হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মিলন স্যার, কেমিস্ট্রি টিচার। ওয়েলকাম টু মাই চ্যানেল মিলকেন। সামনে তোমাদের এইচএস এক্সাম প্রিপারেশন খুব ভালোভাবে নিয়েছো। শেষ মুহূর্তে তোমাদেরকে কেমিস্ট্রির বেশ কিছু কোশ্চেন আমি বলবো, যেগুলো একটু জোর দিয়ে দেখবে। 2025 সালের এইচএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে কোশ্চেনগুলো ফার্স্ট আলোচনা করব সেগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যেটা তোমাদের কাছে একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। ভয় বলতে কিছু না, অর্গানিক কেমিস্ট্রি খুবই ইজি। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন। কোশ্চেন্স গুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু এই কোশ্চেন্স গুলো ভালোভাবে পড়বে। যদি কোনো ডাউটস থাকে বা কোনো জায়গা কোনো কোশ্চেন বুঝতে পারলে না, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। ওকে, চলো। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। ফার্স্ট যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইথাইল ক্লোরাইড ও ভিনাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড ও ভিনাইল ক্লোরাইডের মধ্যে কার দ্বিমেরু ভ্রামক কম ও কেন? এরই রেসপেক্টে এই দুটো কম্পাউন্ডের ভিত্তিতে আরো কোশ্চেন কি দিতে পারে, বিভিন্ন কোশ্চেন হতে পারে, কিন্তু কোশ্চেন গুলো অ্যান্সার কিন্তু একটা কনসেপ্টের উপরেই দাঁড়িয়ে আছে। আমি কোশ্চেন গুলো বলে যাচ্ছি। ফার্স্ট এটা দিলাম দ্বিমেরু ভ্রামক কম ও কেন, অথবা দিয়ে বলতে পারি যে কার CCl বন্ধন দৈর্ঘ্য কম ও কেন, অথবা দিয়ে কি লিখতে পারি কোনটি SN1 বিক্রিয়া দ্রুত দেখাবে ও কেন, অথবা দিয়ে বলতে পারি একটি রাসায়নিক বিক্রিয়া দ্বারা যৌগ দুটিকে কিভাবে পার্থক্য করবে। এতগুলো কোশ্চেন, এটাকে যদি আমরা কম্পাউন্ডটাকে চেঞ্জ করে দিই তাহলে কম্পাউন্ডটা তোমার এরকম দিতে পারে ক্লোরোবেনজিন আর তার সাথে সাইক্লোহেক্সাইল ক্লোরাইড। সমস্ত কোশ্চেন গুলো সেম থাকবে, যৌগ দুটোকে চেঞ্জ করে দেওয়া হলো। তো এক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের অ্যান্সার্স গুলো কিন্তু একটা পয়েন্টের উপর দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে রেজোনেন্স। এইখানে যেমন ক্লোরোবেনজিনের ক্ষেত্রে রেজোনেন্স করবে, ক্লোরিনের যে লোন পেয়ার আছে সেটা বেনজিনের সঙ্গে রেজোনেন্স করলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে। তার ফলে কি হবে, এটা বন্ধন দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। এখানে sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকার জন্য এখানে কোনো রেজোনেন্স হবে না, তার ফলে এটা এক বন্ধনই থাকবে। ফলে কি হবে, এটার বন্ধন দৈর্ঘ্যটা বেশি হবে। 2 নম্বর দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে খেয়াল করো, এই যে আমরা ভিনাইল ক্লোরাইডটা নিচ্ছি CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। এই ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, ডাবল বন্ড থাকার জন্য এই দিক থেকে এই কার্বন যখন ইলেকট্রন তুলে নেবে তখন ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে এখানে বন্ড ফর্ম করবে।
তারপরে একটা রেজোন্যান্স তৈরি করবে, যেটা দেখতে হবে এরকম CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড Cl প্লাস। খেয়াল করে দেখো যে এখানে পাই বন্ড তার ইলেকট্রনগুলো উঠে যাচ্ছে কার্বনের মাথায়, আর ক্লোরিনের যে লোন পেয়ার সেটা বন্ডে নেমে এসে ডাবল বন্ড ফর্ম করছে। তার মানে কি আমাদের যেটা পাই বন্ড একটা ফরমেশন হচ্ছে আর একটা পাই বন্ড ব্রেকিং হচ্ছে। এইখানে আমরা কি বলতে পারি যে ইলেকট্রনের মুভমেন্টটা কোন দিক থেকে, রাইট সাইড থেকে লেফট সাইডে, তাহলে এই দিকে একটা বন্ড মুভমেন্ট পাচ্ছি আমরা। সেটা কোন বন্ড মুভমেন্ট? মিউ পাই, কারণ পাই বন্ড তৈরি হচ্ছে আর পাই বন্ড ভেঙে যাচ্ছে। তার সঙ্গে আরেকটা জিনিস কাজ করছে কি, এই সিএলটার মাইনাস আই এফেক্ট থাকে। মাইনাস আই এফেক্ট থাকার জন্য সমস্ত ইলেকট্রনগুলোকে কার্বন টানবে, টানার জন্য বন্ড মুভমেন্টটা কি হচ্ছে, আমার ক্লোরিনের দিকে সরে যাচ্ছে। তাহলে আমার এই দিকে কি পাচ্ছি, একটা বন্ড মুভমেন্ট পাচ্ছি যার নাম মিউ সিগমা। তাহলে মিউ সিগমা মিউ পাই একে অপরের বিপরীত দিকে থাকছে, তার ফলে কি হচ্ছে, এদের বন্ড মুভমেন্টের মানটা কমে যাচ্ছে, দ্বিমেরু ভ্রামকের মানটা কমে যাচ্ছে। কিন্তু CH3 CH2 Cl এইখানে শুধুমাত্র একটাই এফেক্ট পাবো, সেটা হচ্ছে Cl এর মাইনাস আই এফেক্ট, যার জন্য আমরা মিউ সিগমাটাই শুধুমাত্র পাচ্ছি। সেই কারণে CH3 CH2 Cl এর বন্ধন ভ্রামকটা বেশি হবে বা দ্বিমেরু ভ্রামকের মানটা বেশি হবে আর ভিনাইল ক্লোরাইডটা কম হবে। ঠিক একইভাবে এইখানেও তাই, রেজোন্যান্স করবে এর মতোই। রেজোন্যান্স করলে পরে কি হবে, ক্লোরোবেনজিনের আমাদের দ্বিমেরু ভ্রামকের মানটা কমে যাবে, কিন্তু মিউ সিগমা মিউ পাই দুটোই পাবো, এখানে শুধুমাত্র মিউ সিগমা পাবো। তোমরা পড়েছো, একবার রিভিশন করে নেবে। এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। ওকে, এরপরে আসছি আমরা সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, আমি মুছে দিলাম, তোমরা একটু ভিডিওটা পজ করে পড়ে কোশ্চেনটা লিখে নেবে। সেকেন্ড যে কোশ্চেন সেটা হচ্ছে, আর CH2I R2CHI R3CHI তিনটি যৌগকে ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে CH3 হোল 3 CBr, এটার উপরে OH মাইনাস দিয়েছো, কি তৈরি হবে আর বিক্রিয়া কৌশল দেখাও। বিক্রিয়া কৌশল দেখাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেহেতু এটা 3 ডিগ্রি হ্যালাইড বেস দিয়েছো নিউক্লিওফাইল হিসেবে, OH মাইনাস দেওয়া আছে, তাহলে এটা সবসময় কি হবে, SN1 বিক্রিয়া দেখাবে, SN1 পথে বিক্রিয়াটা ঘটবে। সেই SN1 বিক্রিয়া ক্রিয়া কৌশল পুরোটা মেকানিজম সহ একটু দেখাবে। এর সঙ্গে তোমরা SN2 যেটা আছে সেটাও একবার দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছে 4 নম্বরে, রূপান্তর করতে বলতে পারে, রূপান্তর করো। রূপান্তর করতে কি দিতে পারে, CH3Br, সেখান থেকে CH3NH2, এটা রূপান্তর করতে বলতে পারে। 5 নম্বরে কি আসছে, বেশ কিছু কম্পাউন্ড রিঅ্যাকশন দেবে, যেখানে কম্পাউন্ড গুলোকে আইডেন্টিফাই করতে হবে, প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করতে হবে, ABCD করে দেওয়া থাকবে। যেমন ধরো প্রথমত 1 নম্বরে CH2CH3, এর উপরে দেওয়া থাকলো NBS, কি তৈরি হবে এটা জানতে চাইবে। অনেক সময় NBS কে এরকম করে না লিখে তোমাদেরকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য কম্পাউন্ডটাকে এরকম করে দিতে পারে। এটা হচ্ছে N ব্রোমোসাক্সিনামাইড, তার স্ট্রাকচার দিতে পারে আবার নামও দিতে পারে। মাথায় রাখবে যখনই NBS দেখতে পাবে তখনই এই NBS এর ক্ষেত্রে একটা Br গ্রুপ ঢুকে যায়,
কম্পাউন্ডের মধ্যে কোথায় ঢোকে, এটা হয় অ্যালাইলিক না হলে বেনজাইলিক পজিশন। এইখানে বেনজাইলিক বলতে এই কার্বনটা, দ্যাট মিনস এখানে একটা হাইড্রোজেন সরে যাবে, সরে গিয়ে পরে তোমার এখানে বিআর ঢুকবে। অনেক সময় Cl2 উচ্চ তাপমাত্রা দিলেও Cl তখন ঢুকবে, NBS দেওয়া আছে তখন একটু ঢুকবে। 2 নম্বরে চলে এসো, CH Cl3 এর উপরে অ্যাসিটোন দিয়েছো, তাহলে কি তৈরি হবে, এটা বি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বেঞ্জিনের মাথায় বিআর থাকলো, দ্যাট মিনস ব্রোমোবেঞ্জিন, এখানে ম্যাগনেসিয়াম দেওয়া আছে, শুষ্ক ইথার দেওয়া আছে, তৈরি হবে সি, এইখানে CO2 দেওয়া আছে, H3O প্লাস দেওয়া আছে, তৈরি হবে ডি। 4 নম্বর কোশ্চেনটা আমি উপরে লিখছি, একটু মুছে দিচ্ছি এটাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যালকোহলীয় KOH দেওয়া আছে, তাহলে তৈরি হচ্ছে ই। অ্যালকোহলীয় KOH দিলে পরে কি তৈরি হবে সেটা জানতে চেয়েছে। আর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার ক্লোরোবেঞ্জিন, তার সঙ্গে দেওয়া আছে CCl3CHO, এর কি নাম জানা আছে নিশ্চয়ই, ক্লোরাল। ক্লোরাল এটার উপরে ঘন H2SO4 দিচ্ছ, তৈরি হবে F। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যেটা, কি তৈরি হয়, DDT তৈরি হয়, DDT তৈরি হয়। কিভাবে তৈরি হয় প্রত্যেকে করেছো, খুব ইজি জিনিসটা দেখে নাও একবার। ক্লোরোবেঞ্জিনকে দুটো মলিকুল নিতে হবে, 2 molecules অফ ক্লোরোবেঞ্জিন আমরা নেব, তার জন্য এরকম করে লিখলাম। কারণ কি, ঘন H2SO4 এ সবসময় ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ফাংশন করে, মানে জলটাকে বের করে নেয়। জল বের করতে গেলে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন লাগবে, অক্সিজেন তো এখান থেকে পেয়ে যাব, আর দুটো হাইড্রোজেন নেব এদের কাছ থেকে, তার জন্য দুটো ক্লোরোবেঞ্জিনকে নিয়েছি। ক্লোরোবেঞ্জিনের প্যারা পজিশনের হাইড্রোজেন গুলোকে নিলাম, আর এটাকে একটু সাজিয়ে লিখছি, জলটা বের করতে আমার সুবিধা হবে। CCl3, দেখো দুটো H আর একটা O বেরিয়ে গেল, তাহলে দেখো কার্বনের দুটো বন্ড খালি হয়ে যাচ্ছে, একটা বন্ড এঁকে ধরবে আর একটা বন্ড এঁকে ধরবে। এইখানে ঘন H2SO4 দেওয়া আছে, তাহলে কি আছে, Cl আর একটা ক্লোরোবেঞ্জিন লিখলাম, এইখান থেকে চলে গেল কার্বনের কাছে, H থাকলো, তার সঙ্গে CCl3 যার নাম হচ্ছে DDT, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, নেক্সট যেটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে তোমার RS, কত নম্বর কোশ্চেন এটা, ঠিক আছে নেক্সট কোশ্চেন করে দিলাম। RS বিন্যাস সহ IUPAC নামকরণ। RS বিন্যাস সহ, আর না এস সেটা তোমাকে বলতে হবে, হয় তোমাদেরকে এরকম ফরম্যাটে দিতে পারে, H CH3 Br OH, এই একটা যৌগ হতে পারে, বা 2 নম্বরে HOH Br H CH3 COOH, এই দুটোরই RS বিন্যাস সহ
নামকরণ করো। খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবে। আর লাস্ট যেটা দেখবে সেটা হচ্ছে, উপরটা মুছে দিচ্ছি, আমরা চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো এখানে বলছি। এটা ফার্স্ট চ্যাপ্টার অর্গানিকের, এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টারটা দেখব। আর নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্যারাডাইক্লোরোবেনজিন আর অর্থোডাইক্লোরোবেনজিন, এই দুটোর মধ্যে, এদের মধ্যে কার মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক বেশি ও কেন, এই থেকে কোশ্চেনটা। প্যারাডাইক্লোরোবেনজিন, অর্থোডাইক্লোরোবেনজিন, এদের মধ্যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি ও কেন, এই কিছু কোশ্চেন একটু জোর দিয়ে দেখবে। বাকি তোমরা যা পড়েছো খুব ভালো করে সেগুলো রিভিশন করো, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে। ওকে।